কিন্তু স্বাধীনতার পূর্বে এই ভারতবর্ষের জমিনে আফগানিস্তান তখন এদেশের অংশ, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল আল্লাহর গোলাম, কাবুল দেশ থেকে কাবলিওয়ালারা তখন আমাদের দেশে এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তারা ব্যবসা করত। একজন ব্যবসায়ীর কাছে, একজন ব্যক্তির কাছে উনি কাবুলের কিছু মাল, শীতের মাল ওই ব্যক্তিকে দেওয়ার পরে দীর্ঘদিন ধারে ধারে দিয়ে একটা দিন একটা মোটা অঙ্কের টাকা, তৎকালীন সময়ে তাদের হিসাব হয়তো সামথিং ৮,০০০-এর মতন হবে। এরপরে যখন টাকাটা চাইতে আসে, ব্যক্তি বলে না তুমি আমার কাছে কোনো টাকা পাও না, পাওনাদার নাই। মামলা চলে গেল, কাবলিওয়ালা দাবি করে আমি পাওনাদার, টাকা পাই, সে বলে টাকা পাও না। কোর্টে মামলা যেমনি গেল, বিচারালয় যখন সামনে দাঁড়ালো, কাঠগোলায় দাঁড়ানোর পরে এরপরে জজ তার সামনে যেহেতু ও মুসলমান, কোরআনুল কারীম রাখা হলো। রাখার পরে ওই অপরাধীকে বলে, যে অপরাধী তাকে বলে তুমি হাত দিয়ে বলো এটা হলো কোরআনুল কারীম। ওই ব্যক্তি আমার কাছ থেকে কোনো পাওনাদার নয়। ওই ব্যক্তি হাত রাখলো, শপথ খেয়ে নিল। কাবলিওয়ালা দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শপথ খেয়ে নিল কোরআনের উপরে। তাহলে এখন কাবলিওয়ালা, ওই কাবুল দেশের ব্যক্তি, তিনি তো মিথ্যুক হয়ে যাবেন। কিছুক্ষণ পর ওই কাবুলিওয়ালা তিনি বলেন, স্যার জাহাপানা, আমার একটা কথা, হ্যাঁ মামলা আমি দায়ের করেছি ঠিক কথাই, একটা অনুরোধ আপনার কাছে, একটা সপ্তাহ আমাকে সময় দেওয়া হোক। এক সপ্তাহের বেশি আমি সময় নেব না। বলে কি সেটা? বলে এক সপ্তাহ পর এই কোটি মামলা হবে, সেই দিনকে আমি একটা পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসব। ওই পবিত্র কোরআনুল কারীমটা যদি ওই অপরাধী হাত দিয়ে স্পর্শ করে, সে যদি শপথ খেয়ে নিতে পারে, বাস আমি ওইখান থেকে মামলা উদ্ধার করে নেব যে সত্যিকারে ওর কাছ থেকে আমি কোনো টাকা পাই না। অপরাধীও মনে মনে ভাবলো আজকেও কোরআনে হাত দিয়ে শপথ করেছি, ঠিক না? জজও মনে মনে ভাবলো কোরআনুল কারীম তো হাত দিয়ে শপথ করলো, এক সপ্তাহ পরে কোরআন নিয়ে আসবে, একই ম্যাটার, তো এতে লাভটা কি হবে? কাবলিওয়ালা বলে স্যার এই রিকোয়েস্টটা আমার রাখতে হবে, ইনি যেহেতু মামলাকারী। জজ বলল ঠিক আছে, মামলা একবারই শুনবো, এক সপ্তাহ টাইম। এবার ওই ব্যক্তি চলে গেলেন আফগানিস্তান। তার বাড়িতে রাখা ছিল কোরআনুল কারীম। তার স্ত্রী প্রত্যেক দিন যে কোরআনটা তিলাওয়াত করত, ওই কোরআনটা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কোর্টের দিন, মামলার দিনে উঠলেন। ওঠার পরে বলে জাহাপানা আমি ওই কোরআন নিয়ে এসেছি, ওই কোরআনটা একবার রাখুন আর ওই ব্যক্তিকে হাত রেখে শপথ করতে বলুন। ও ব্যক্তি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, গত সপ্তাহে একই কীর্তি করেছি, কোনো সমস্যা নাই। আল্লাহর কি শান, ওই কোরআন যেমনি হাতে রেখেছে, রাখার পরে যেমনি শপথ খেয়েছে, ওই কাঠ গোলা থেকে বেটা ভোল খেয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়েছে। জজ বলে ম্যাটারটা বুঝলাম না। বলে জাহাপানা এটাই হলো আসল বিষয়, আপনার মাথার উপরে যে কোরআনটা রাখা আছে ওই কোরআনটা জীবিত না, ওটা কেউ কোনোদিন তিলাওয়াত করেনি, কেউ কোনোদিন খুলেও দেখে নি, ওটা মাথার উপরে শুধু শপথ খাওয়ার জন্য রাখা হয়। আর আমি যে কোরআনটা নিয়ে আসলাম, প্রত্যেক দিন আমার স্ত্রী এই কোরআন তিলাওয়াত করে, অর্থাৎ প্রত্যেক দিন এর সাথে একটা বান্দার সম্পর্ক, এর সাথে একটা বান্দার সম্পর্ক। মায়ার নবী মদিনাওয়ালা বলেন ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমাইলি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। নবী বললেন রেখে দাও, মৃত্যুর পরে চারটা জিনিস তোমার বডিগার্ড হবে। কয়টা? কটা বডিগার্ড? চারটা। এক নম্বরে কোরআনুল কারীম মাথার দিকের বডিগার্ড হবে, দুই নম্বরে নামাজ ডান দিকের বডিগার্ড হবে, তিন নাম্বার তোমার জন্য রোজা বাম দিকের বডিগার্ড হবে, সমস্ত নেক আমল তোমার পায়ের দিকে নিচের দিকের বডিগার্ড হবে। এই চার বডিগার্ড যদি তৈরি করে কবরে যদি চলে যেতে পারো, তোমার জীবন ধন্য।
হবে। এখন গুণধরী মা যারা আছেন বিবেক দিয়ে মূল্যায়ন করে ভেবে চিনতে বলেন, সুদ আর বন্ধন লোন থেকে কয়টা মা বেঁচে আছে? আল্লাহ বলেন নেককারিনী নারী এটা বড় নিয়ামত। তো নেককারিনী নারী যদি হয় সন্তানগণও তো তেমন তেমন হবে। কারণ কোথা থেকে আস্তে আস্তে এই দূর পর্যন্ত আপনাকে বলিয়ে দিলাম, সেটা হলো বাচ্চার হাতে মোবাইল। ভুলে গেছেন না মনে আছে? কথা বলেন, মনে আছে তো না খেয়ে ফেলেছে? এবার বলেন, প্রত্যেকটা বাচ্চা মোবাইল প্র্যাকটিস, প্রত্যেকটা যুবক ইংরেজিতে মোবাইল। তোমার কোনো অ্যাপস ঘাঁটতে তোমার সমস্যা হয় না। তুমি তো জীবনে ইংরেজি পড়নি বাবা, কি করে সমস্ত অ্যাপস গুলো বুঝলে? তাহলে যেটার উপরে প্রত্যেক দিন মেহনত করা হয়, চর্চা করা হয়, সেটা অন্তত পরিচালনা করা যেতে পারে। তুমি যদি প্রত্যেক দিন সেই মেহনতটা যদি তুমি পবিত্র কোরআন সম্পর্কে করতে, কারণ কোরআনুল কারীম 28 নম্বর পারায় আল্লাহ একটা কথা মারাত্মক বলেছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, ঈমান ওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। নাম্বার 2, ইলম ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। কোরআন ওয়ালা হবে যারা, সম্মানিত হবে তারা। আজকে যদি আমরা মুরব্বী যারা আছে, আমার থেকে মুরব্বীরা আরো ভালো বলতে পারবে, আজ থেকে যদি 20-30 বছর পিছনে যাওয়া যায়, মুরব্বীরা বলবেন বিবেক দিয়ে, প্রত্যেকটা বাড়িতে অন্তত ফজর পরে, সন্ধ্যার পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ, মাদের কণ্ঠের গুনগুন করে শব্দ পাওয়া যেত। ঠিক বলছি না ভুল? আপনাদের দিকে সিস্টেম আমার জানা নেই, কিন্তু এখন বাড়িতে আর কোরআন তিলাওয়াত শুনতে পান? আবার কোন কোন মহিলারা ফতোয়া দিয়েছে আসর পরে নাকি কোরআন পড়া জায়েজ না। লে হালুয়া, এ আর এক মশলা। এখন কোরআন তিলাওয়াতে উঠে গেছে, কারণ এখন বাড়ির যে আপডেট বৌমা গুলো হচ্ছে, ঘুম থেকে উঠে কটায়? কটাই গো? সকালের চা আর বাসন হাড়ি ধইকে বুড়ি শাশুড়ি, বৃদ্ধা শাশুড়ি মা, আর বৌমা উঠে চা পানি পান করে, কারণ সারা রাতে ও তো 2টো পর্যন্ত মোবাইল ঘেটেছে। ও উঠবে কোথায়? এত আসক্ত আমাদের বাড়ির মহিলারাও মোবাইলে 24 ঘন্টার মধ্যে। এখন যা কন্ডিশন না, আমার মনে হয় যদি বলা হয় যে মরে যা, কিন্তু মোবাইল দেবো কবরে, বলে নিশ্চিন্তে কোনো সমস্যা নেই, মোবাইল যদি সাথে থাকে আমার কবরে কোনো টেনশন নেই। সিরিয়াল দেখবে আর সময় কাটাবে। হে মুসলমান, ভাবনা চিন্তা করে এবার দেখা আপনার জন্য দরকার। একটা দেশের কথা বলেছিলাম, একটা নিষেধ মনে আছে না? খেয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালামকে কয়টা নিষেধ? একটা। কিন্তু ওই যে মশলাটা বলছিলাম, আমাদের ভিতরে একটা ভুল হাদিস এবং জাল হাদিস বর্ণনা করা হয়। শয়তান ঢুকলো বলে সাপের গালের ভিতরে। মনে পড়ছে কথা এবার? আল্লাহর সিকিউরিটি এত দুর্বল নয়। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি হতে পারে, বর্ডার সিকিউরিটি ফাঁকি দিয়ে এদেশ থেকে ওদেশ লোক পারাপার করে না, জোরে বলেন। এইগুলো দুনিয়ার বর্ডার সিকিউরিটি তো হতে পারে। ওই জন্য যখন সিএএ অ্যাক্ট প্রথম আইন যখন নিয়ে আসে, তখন এর আন্দোলনে আমরা বলেছিলাম, যারা বলছেন ভারতবর্ষের জমিনে কোটি কোটি মুসলিম ঘুষপেটিয়া ঢুকেছে, তো আমি বললাম ঘুষপেটিয়া ঢুকেছে আজকে যারা বলছেন, আজকে আমরা দাবি করছি
বর্ডার সিকিউরিটি যে বিএসএফ জওয়ানরা পাহারা দেয়, কার তত্ত্বাবধানে, কার নির্দেশে তারা বর্ডার পাহারা দেয়? সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। কার দপ্তরে? তা যে সময় কোটি কোটি মুসলমান বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে ঢুকলো ভারতে, তো তখন বর্ডার সিকিউরিটি বিএসএফ জওয়ানগুলো বর্ডার সিকিউরিটি পাহারা দিয়ে বাদ দিয়ে ওরা কি আপনাদের সিকিউরিটি দিচ্ছিল? ঢুকলো কোন দিকে? তাহলে ঢুকেছে অপরাধ না যাদের অবহেলার কারণে ঢুকেছে তারা অপরাধী? কথা বলে না। আল্লাহর সিকিউরিটি এত দুর্বল নয়। আজকে যাদের এই কথা দাবি করছে, যারা এই হাদিস গণবর্ণনা করে, তাদের জানা দরকার সাপের গালের ভিতরে যদি শয়তান ঢুকে চলে গেল, তাহলে আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে দিল। কথা বলে না। এটাই বুঝাচ্ছে তো। এবার আসেন, বলেছিলাম কিরামান কাতিবিন, মনে পড়ছে সব তো নাকি? হ্যাঁ, আমি যা বলি সেগুলো সব ঝেড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। তো কিরামান কাতিবিন, যদি ফেরেশতার নজর এড়িয়ে যদি সাপের গালের ভিতরে শয়তান জান্নাতে ঢুকতে পারে, তাহলে এই ফেরেশতার নজর আটকে তো পাপও করা যেতে পারে। কথা বলে না। সম্ভব, সম্ভব। এবার তোহমতটা দেখেন, যারা এই হাদিস বর্ণনা করছে তাদের তো জানা দরকার যে আল্লাহর সিকিউরিটি, অর্থাৎ আল্লাহর নজর, আল্লাহর সিকিউরিটি, যাদেরকে যা দায়িত্ব আল্লাহ দিয়েছেন তারা তাদের দায়িত্বে উপযুক্ত নয়। তারা দায়িত্বে উপযুক্ত নয়। তাহলে আল্লাহর সিদ্ধান্তে ভুল, অনুপযুক্ত দায়িত্বশীলদেরকে জান্নাতের পাহারাদার বানিয়েছে। নাউযুবিল্লাহ। একটা হাদিস বর্ণনা করা আলাদা জিনিস, কিন্তু তার ক্ষতিটা কত বড় হতে পারে সেটা দেখতে হবে। আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বললাম। এখানে কাকে কাকে দোষী করা হবে? স্বয়ং আল্লাহকে দোষী সাব্যস্ত করা হবে। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ নির্বাচনে, আল্লাহর সিদ্ধান্তে ভুল ছিল, তাই শয়তান ফাঁকি দিয়ে সাপের গালের ভিতরে ঢুকে বলল। এবার বললাম আদম আলাইহিস সালাম বুবু জানদের কারণে ফেঁচে পড়ে গেল। কাদের কারণে? কি জান? ওই বুবু জান না তো আপনাদের এলাকায় নাই, মাশাআল্লাহ। অনেক সময় দেখবেন বাড়ির ভিতরে আপনার মনে হবে এটা করব না, কিন্তু ও বান্দি নাছোর বান্দা, ও ঠিক সুযোগ কোন সময় ঠিক গায়ে মাথায় হাত বুললে কাজ হবে, ও সেই সুযোগের অপেক্ষায় বসে আছে। না ছোট বান্দা, করিয়ে নেব, এটা যখন যদি একজন মহিলা জিদ ধরে নেয়, হ্যাঁ যখন হোক সময় বুঝে ঠিক করিয়ে নেবে। ওই রকম মা হাওয়া আলাইহিস সালাম বারবার যখন এইভাবে ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে যখন কবজা করে নিল, আই দেখো ওই গাছের ফলটা যদি খেয়ে নাও আর তোমরা চিরস্থায়ী জান্নাত থেকে বার হবে না। আর ওই গাছের ফলটা এই জন্য আল্লাহ খেতে বারণ করলো যে তোমরা যদি খেয়ে নাও তাহলে তোমরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থেকে যাবে। আল্লাহ ওটা চাই না। বলে নাউযুবিল্লাহ। এবার মেয়ে মানুষ তো, মহিলা মানুষ তো, বুদ্ধি কোথায়? ঘরে গিয়ে বলেন না একবার, ঘরে গিয়ে বলেন একবার, তারপরে বুঝাবে হাঁটুর নিচে। হ্যাঁ, সংসার চালাচ্ছি আমি, খাদ্যমন্ত্রী আমি, অর্থমন্ত্রী আমি, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, আর আমাকে বলো হাঁটুর নিচেই বুদ্ধি। বরঞ্চ আজকে গৃহ পরিচালিত হয় তাদের সিদ্ধান্তের উপরে। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে যায় যে হুজুর একটা তাবিজ লাগবে। কিসের তাবিজ? আমার স্বামী আমার কথা শোনেন, সব বুনাশ করেছে। চিন্তা করে স্বামীর কথা যাতে শুনে তাবিজ করে হলেও করতে হবে। আর আমাদের মতন কিছু পকেট পূজা, পেট পূজারই আছে বাজারে বেরিয়েছে, যারা এগুলোকেও করে। যেদিন জেনে নেবেন যে স্ত্রী স্বামীর উপরে তাবে,
স্ত্রী স্বামীর উপরে বাহাদুরি শুরু করে দিয়েছে, জানবেন ওই ঘর জাহান্নাম শুরু হয়ে গেছে। একশো বার স্ত্রীর একটা সম্মান মর্যাদা অবশ্যই আছে, এটা নয় যে আপনি একটা স্ত্রীর উপরে জুলুম করুন, যেমন আমাদের সমাজে আছে কিছু মাতাল আছে, আপনাদের এদিকে হয়তো নাই, বেটা মদ পান করে রাতের বেলায় আসে আর এসে স্ত্রীর উপরে নির্যাতন চালায়। আমি ওই জন্য ফতোয়া দিয়েছি, যাদের বরগুলো রাতের বেলায় মদ খেয়ে বাড়িতে আসবে, তাদের বিবিগুলো ও যদি 1 বোতল টানে, তুই 2 বোতল টানবি। এ নির্লজ্জ বাড়িতে আসে মদ পান করে, আসার পর একজন স্ত্রীর উপরে যে অমানবিক অত্যাচার চালায় এবং তার মেমোরি কাজ করে না যে কি বলে, বাস্তব বলছে এগুলো। মদ পান করে বেটা এত চিরস্থায়ী মদ পান করেছে, তো বিয়ে হচ্ছে না, তো এক বন্ধুরা বলে একটা কাজ কর, তোর তো বিয়ে হবে না কারণ তুই তো মাতাল, যে আসছে খোঁজ নিচ্ছে বলছে মাতালো, তো একটা কাজ কর, বিয়ে না হলে, বিয়ে যদি করতে চাস এখন মদটা বন্ধ করে দে। তো মোটামুটি মাশাআল্লাহ কিছুদিন মদ বন্ধ করে দিচ্ছে। এবার গ্রামের লোক বলছে না গো, আগে মদ খেত এখন ছেড়ে দিচ্ছে, বলে তাহলে এখন মেয়ে দেওয়া যাবে। তো মাশাআল্লাহ বিয়ে হয়ে গেল, 2 দিন 3 দিন, আপনাদের যে বলে বাসর রাত না ফুলসজ্জা কি সব বলে, ওই জোরে রাত ফাত এইসব সব কেটে গিয়ে নতুন বউ বাড়িতে এসছে, শ্বশুর বাড়িতে প্রথমবারে এসছে। এবার বন্ধু বান্ধবরা বলছে হ্যাঁ রে এতদিন মদ খাসনি, বিয়ে হবে না, বলে এখন তো বিয়ে হয়ে গেছে, এবার তো অসুবিধা নাই, চো টেনে আসি, মাল হাজির। এবার মাল টেনে রাতের বেলায় 12টার সময় ঢুকছে, তখন তো ফুল চুর, মানে ফুল ভোল্টেজ, এসেই দরজা, নতুন স্ত্রী বাড়িতে, কে গো, কল, সেদিন বলছে খোল, ওর আওয়াজটা শুনে বলছে এ তো আমার গুণধর, কিন্তু গুণধরের সুর বেঁকা বেঁকা কেন? তখন যেমনি দরজাটা খুলেছে, তো স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি মদ পান করেছো? আর মা বলিসনি, একটু চেপে দিছি। কি বলিসনি? কথা বলেন না কেন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم। কোরআন গুলো খুলুন, বিবিকে যদি মা বলো, ও সলিমউদ্দিন মা কাকে বলা হয়? যার গর্ভ থেকে কেউ জন্ম নেয় সেই তাকে মা বলে। তুই তো তোর সন্তানের জন্ম দিবি, যার গর্ভে মা বললি তাকে কিসের কারণে? কথা বলে না কিসের কারণে? মদ পান করার কারণে। এই মদটা হালাল না হারাম? শুধু একটা অন্যায় করে তা নয়, যেমনি গিন্নি দেখলো হাই সর্বনাশ আমাকে মা বলে ফেলেছে, অমনি পাশের বাড়িতে শ্বশুর ঘুমাচ্ছিল, বলে ও আব্বা, শ্বশুর বুঝতে পেরেছে আমার যন্ত্র মনে হয় আজকে চেগেছে, কারণ ও তো বুঝে যে আমার যন্ত্র কি জিনিস। ওখান থেকে বাপ বলছে বেয়াদব, ভাষাটা ইউজ করছি, খারাপ নজরে নেবেন। ছেলে যেমনি দেখেছে বাপ আওয়াজ দিয়েছে, ছেলে এখান থেকে বলছে আই শালা চুপ। কাকে বলছে? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। কাকে বলছে? কথা বলেন না, কাকাকে? বিবিকে মা আর আব্বাকে, বুঝছেন কারা করে? এরকম গুণধর ছেলে তো আমাদের সমাজে নাই। আপনি বিবেক দিয়ে বলেন, এ মাতাল মদ খেয়ে যদি মরেও যায়, মদ খেয়ে পানিতে ডুবে মরে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা যা আছে, একজন যোগ্য আলেম যদি ইমামতি করে, সেই ইমাম সাহেবকে ওই হারামখোরের জানাজা পড়াতে হবে। কথা বলেন না কেন? এর থেকে লজ্জার উলামা সমাজের আমাদের কি হতে পারে? নিরুপায় আমাদের ইমামরা, কারণ তারা যদি না পড়ায় তার চাকরিও থাকবে না, এলাকায় ফিতনা তৈরি হবে। আজ যদি আমাদের সমাজে আমরা এগুলো করতাম,
কেউ মদ পান করে মাতাল অবস্থায় মৃত্যুবরণ করবে, আমরা সমাজের ব্যবস্থাপনায় রাখবো, তার জানাজা কোনো আলিম পড়াবে না। যদি এই সিস্টেম চালু হতো তো বেটা মদ পান করতে গেলেও অন্তত কিছুটা ভয় তার দিলে থাকতো, যে তার পরিবার অন্তত গোপনে করতো, প্রকাশ্যে ভয় খেত। এগুলো জালিম, এগুলো জুলুম করে যারা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সব দিক দিয়ে ওই জন্য মাদের সম্মান দিলেন, কিন্তু সেই মারা তাদের সম্মান গুণ বর্তমান সময়ে রাখতে পারছে না। তাদের দুর্বলতা। কাদের দুর্বলতা? কাদের দুর্বলতা? তাদের দুর্বলতা। আল্লাহ এদেরকে সব দিলেন। একজন পুরুষ যদি জান্নাতে যেতে চায় তার অনেক আমল, কিন্তু একজন নারী যদি জান্নাতে যেতে চায় তার বেশি আমলের দরকার নাই, 4টা আমল যদি করে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু এখন মায়েদের আমল কোথায়? যে যত বেশি বেপর্দা করতে পারবে সে তত বড় বাড়ির বউ হবে। এখন আমাদের যুগে কিছু নেতা কেতা বেরুচ্ছে আমাদের বাড়ির, তারা বলছে আমরা নেতা মানুষ, আমাদের বিবিরা মাথায় কাপড় দিয়ে যাবে, এটা আমাদের জন্য শোভা পায় না। হায়রে হতচ্ছাড়া, লজ্জা, বেহায়া, নিজের স্ত্রীকে পর্যন্ত এইভাবে মাথা খুলে অর্ধ উলঙ্গ করে নিয়ে যায়। আমাদের বর্তমান সময়ে আমাদের নারীদেরকে, আমাদের বোনগুলোকে যে পোশাকগুলো আমরা পরাই, এই পোশাকের ভিতরেও পর্দার কোনো লিহাজ নাই। ওই জন্য নবী বললেন ইমরাতুন কাসিয়াতুন, এমন একটা জামানা আসবে পোশাক তো নারীরা পরবে কিন্তু তারপরেও উলঙ্গ হবে। চরিত্রগুলো আপনি ভিড়িয়ে নেন, পর্দা আমার ভিতরে নেই, ইখলাস আমার ভিতরে নেই, নবীর প্রতি ন্যায় ভালোবাসা আমার ভিতরে নেই। খুব যদি বিবেচনা করে দেখেন, আমি এর আগেও অন্য অ্যাঙ্গেল দিয়ে বলেছি, কেউ কাউকে পার করাতে পারবে না। সব বাইকে কিন্তু নিজের আমলের জায়গায় দাঁড়াতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। কেউ কারোর বোঝা বহন করবে না। একটা জিনিস শুধু এখান থেকে শিখে নেবেন, ও মা, আমরা যারা আজকে বায়ান শুনলাম, কোরআনুল কারীম আমরা বাড়ির ভিতরে রাখি, এইগুলোর অপমান করব না। প্রত্যেক দিন হলেও এক রুকু অন্তত তিলাওয়াত করব। এখানে পুরুষ যারা বসে আছেন এখান থেকে বাড়ি যাবেন, কাল থেকে আপনাদের রুলস তৈরি হবে। প্রত্যেকটা বাড়িতে নিজের বৌমা হোক, নিজের মেয়ে হোক, নিজের স্ত্রী হোক, সকলকেই একটা নির্দেশ আপনার পক্ষ থেকে থাকবে, এক রুকু তিলাওয়াত না করা পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের বাড়িতে হোক কোরআন তিলাওয়াত যদি না হয়, চা সকালে পান করানো হবে না। এই রকম সিস্টেম যদি করতে পারেন, বাড়িটা বরকতে ভরে যাবে। ফজরের নামাজ আদায় হয়ে যাবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে নেবেন, রিজিকের জন্য চা পানি যা খান রিজিকের জন্য বার হবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, চাষবাসে যাবেন, আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। হে মুসলমান, তোমার সকালটা হয় মোবাইলের মাধ্যমে, তোমার সকাল সন্ধ্যাটা হয় সকালের মাধ্যমে, তো আপনার মোবাইলের মাধ্যমে, তোমার ঘুমটাও হয় মোবাইলের মাধ্যমে। রাত্রে বেটা যখন ঘুমায় কটগুলোকে কাঁজে আবার গুনে দেয়, গান ওই দিকে চালিয়ে দিল, বলে কেন? বলে গান না শুনলে ঘুম আসবে না। বলো কি শুনতে শুনতে ঘুমালি বল? এখন এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, কালিমা তোমার ভাগ্যে জুটবে না, তওবা তোমার ভাগ্যে জুটবে না। হে মুসলমান, সব সময় তৈরি থাকো, মৃত্যুর জন্য সব সময় থাকো। কারণ কোন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ঝাঁকা মারবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। একবার যদি ধরে নেয়, ফামাহিরিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা, যা ইচ্ছা করো করো। মুখ দিয়ে বলছো আমি আল্লাহ বাধা দেব না, হাত দিয়ে করো আমি আল্লাহ বাধা দেব না, পা দিয়ে করো আমি আল্লাহ বাধা দেব না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, অ্যাকশন যখন শুরু করব, আমার হাত থেকে ছিনিয়ে নেবার ক্ষমতা
কারোর নাই। সব মানুষ জেনে রেখে দিবেন একটা জিনিস, এর আগেও আমি বলেছিলাম নবীর মোহাব্বত আবু লাহাবের ভিতরেও ছিল। কার? আবু লাহাবের ভিতরেও ছিল। নবীর মোহাব্বত আবু লাহাবের ভিতরেও ছিল, আবু তালিবের ভিতরেও ছিল, কিন্তু তারপরেও তারা জাহান্নামী। কারণটা কোথায় জানেন? সাদিক তাদের দেওয়া উপাধি, আমিন তাদেরই দেওয়া উপাধি। কোন মুসলমান নবীকে আমিন বলে উপাধি দেয়নি। সাদিক এই উপাধি মুসলমানদের দেওয়া নয়, কাফের বেঈমানদের দেওয়া। সাদিক মুহাম্মাদের মতন সত্যবাদী এই মক্কার জমিনে আর নাই, তার মতন আমানতদার এই মক্কার জমিনে কেউ নাই। এই উপাধি দিয়েছিল মক্কার বেঈমানরা। যে আবু লাহাব এই উপাধি দিল, সেই আবু লাহাব কিন্তু পাহাড়ের যখন মায়ার নবী মদিনাওয়ালা বললেন, ও চাচা যান, আমি কি আপনাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের শত্রু লুকিয়ে আছে, আপনারা কি কথাটা মানবেন? আবু লাহাব বলল, ভাই পরে 100% জোরে বলেন সত্য। 100% সত্য। নবী বললেন, এটা যদি আপনারা মানেন 100% সত্য। তারা এই জন্যই বলল, ভাইপো তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, আর তুমি মিথ্যা বলো না, ওই জন্য যা বলবে তাই সত্য হবে। এই কথা বলার পরে মায়ার নবী মদিনাওয়ালা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে চাচা যান, শুনে রেখে দেন, এর থেকে বড় সত্য আর কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। একটা জিনিস আপনারা জেনে রেখে দিবেন, হয়তো কোনোদিন মূল্যায়ন করেননি, আল্লাহকে কিন্তু সবাই মানে। কি বললাম? কত বল? আল্লাহকে সবাই মানে, আপনিও মানেন, হিন্দু ভাইরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদি নাসারা সবাই মানে। আপনি বলবেন গাঁজাখড়ি কথা বলছো? হ্যাঁ, আমি আপনাকে বলছি মানে সবাই। আল্লাহকে মানার পরেও আল্লাহর সাথে অন্যদেরকেও শিরকাত করিয়ে শরীক করে, ওই জন্য বলা হয় মুশরিক। যারা মূর্তি পূজারী তাদেরকে কি বলে? মুশরিক। মুশরিক মানে কি? যারা শিরক। শিরক মানে কি? শিরকাত করাকে শিরক বলে, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে মানে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ শুধু একা নয়, আরো কি মানে সকালের ক্ষুধা একটা, বিকালের ক্ষুধা একটা, পানির ক্ষুধা একটা, হাওয়ার ক্ষুধা একটা, ওদের সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা আল্লাহ। কিন্তু ঈমানওয়ালাদের কাছে কি? অনির্বল ফাইনাল এ টু জেড, যে দিক দিয়ে যাও। কয়টা? সব এক বাক্যে বলেন, এটা অরিজিনাল না ভেজাল? জোরসে। তো তিনি যদি অরিজিনাল হন, তার হুকুম অরিজিনাল। তো নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করবেন না ভাইজান, শিক্ষার জন্য বলছি। প্রতিবাদ করলো কে? আবু লাহাব তার নাম। বলেন কে? নবীজির আপন চাচা, নবীজির যেমনি মায়ার নবী মদিনা বলেন, হ্যাঁ চাচা জান, আমি যা বলি যদি সত্য হয়, এই কালিমা যেটা পড়লাম এর থেকে সত্য আর কিছু হতে পারে না। আবু লাহাব দুই হাতে কাঁকর তুলে এইভাবে কাঁকর নিয়ে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত মানে ধ্বংস, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি লাকা ধ্বংস হও। কে বলছে? জোরে বলেন। চাচা আবু লাহাব
মজার জিনিস শুনে নেন। আবু লাহাব যে ভাষাটা নবীকে বলল, তাব্বাল্লাকা, আল্লাহ বলেন বেটা বিয়াদব, তোরাই বললি নবীর নাম সাদিক, তোরাই বললি নবী হলো আমানতদার, তার কথার ভিতরে কোনো সন্দেহ নাই, তারপরে যেমনি সত্য কথা বলছে মানতে পারলি না। তো আবু লাহাবের জবাব ছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলে শোন বেঈমান, তুই যদি আমার রাসূলকে বলতে পারিস তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম শোন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার বলবেন। বেঈমান যে বাক্য দ্বারা, যে শব্দ দ্বারা রাসূলকে জবাব দিয়েছে, আল্লাহ তার উপযুক্ত জবাব সঙ্গে সঙ্গে সেই শব্দ দ্বারাই দিয়েছে, তাব্বাত ইয়াদা। দেখেন ইয়াদুন বলে নাই, ইয়াদুন হলে একটা হাত হতো, ইয়াদা দ্বিবচন ব্যবহার করেছে, অর্থাৎ দুটো হাতই। এবার শুধু আবু লাহাব ধ্বংস না, মা আগনা আন্নি মালিয়া, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মালও ধ্বংস। শুধু মাল ধ্বংস বলে ছেড়ে দিলেন তা নয়, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাআতু, কিয়াতু ওয়া ইমরাআতু মানে লক্ষ্মী ভান্ডার, ইমরাআতু মানে হ্যাঁ ইমরাআতু। আবু লাহাব তোর দুই হাত ধ্বংস, তোর মাল ধ্বংস, তোর বিবিও জাহান্নাম। শুধু তোর হাত তোর ধ্বংস তা নয়, তোর বিবি কেন, তোর কাজে তোর বিবির সহযোগিতা আছে, তোর কাজে তোর মালের সহযোগিতা আছে। প্রত্যেকটা বড় লোকের অহংকার তার মালে হয়, তার মালের কারণে তার গর্ব হয়। ওই জন্য আজ অধিকাংশ মসজিদের ইমামদেরকে দেখবেন তুচ্ছ মনে করে, কারণ মনে করে আমরা তো মাইনে দিয়ে রেখেছি, একেবারে ইজ্জত দিতে হবে না, ও আমাদের ইজ্জত দেবে। সিস্টেম। এবার লক্ষ্য করে দেখেন, সত্য হবার পরেও আবু লাহাব নবীকে মোহাব্বত করেছে, কিন্তু নবীকে মানতে পারে নাই। আমরা সবাই নবীকে মোহাব্বত করি, এবার বলেন মানতে পারি না। তাহলে আবু লাহাব আর আমার মাঝে পার্থক্যটা কি? ও মোহাব্বত করেছে মানে নাই, আমিও মোহাব্বত করি মানি নাই। বলে হ্যাঁ নবী মানি। মানলে কোথায়? যদি নবী তুমি মেনে নিতে, চেহারাই তোমার পরিচয় হতো, আখলাকে তোমার পরিচয় হতো, দস্তরখানায় পরিচয় হতো, খাদ্যে তোমার পরিচয় হতো, শোয়ান বেডে তোমার পরিচয় হতো। কারণ দুনিয়ার জমিনে যত শিক্ষাই তুমি শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত তুমি হও না কেন, যত আদর্শ তুমি নাও না কেন, একজন দাঁড়িয়ে বলেন, বুক ফুলিয়ে কথা বলে দেন, নবীর আদর্শের ভিতরে এই সিস্টেমটা পেলাম না, ইসলামে এর আদর্শ এর সিস্টেম নাই। একটা দিন তুমি দেখাও। কারণ নবী বললেন, শুনে রেখে দাও, মান আতাআনি দাখালাল জান্নাহ, জান্নাতে তোমরা যাবে আমার ইতাআতকারী তারা। বলেন আমার ইতাআতকারী তারা হবে, জান্নাতে তারা যাবে। এবার বিপরীত শব্দটা কি হবে? আসছে বিপরীত, মনে আছে না? খেয়ে ফেলেছেন সব জিনিসের বিপরীত। নবী বললেন আতাআনি, আমার ইতাআত। কার? হ্যাঁ আনি, এই মুতাকাল্লিম ব্যবহার করছে, আমার ইতাআত। মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার ইতাআতকারী হবে যারা জান্নাতে যাবে।
তারা, তাহলে বিপরীতটা কি হবে?